তোমরা মেহনত করছে এরা দেখছে দেখি খুব মেহনত করছে তা আমরা ইনশাআল্লাহ খুব নীরবে গুরুত্ব সহকারে আমরা জানি বুঝাই ভুল না করি। একবার 30টি আইছি তো কথা বসকা ইষ্টি আইছে মানে বেড়ি দেখবার মেয়া দেখবার দামি দামি ইষ্টি আইছে। তার মধ্যে কলেজের হায়ার সেকেন্ডারির প্রিন্সিপাল হাজি সাহেব বুড়া মানুষ ছেলের দাদা আইছে খাইবার নেগা দিল। এটা একটা আমি সবা হোনার উদাহরণটা দিছি কিভাবে হোনার নাগে এই কথাটা আমি কইতেছি। ফলমূল গেল কাজু বাদাম ডালিম টালিম ফলমূল গেল তার মধ্যে ধরুন পায়েস 2-3 কিসিম গেল তার মধ্যে পোলাও পোলার নাগে ব্রয়লার লোকাল মানে মুরগির রান টানে সুদ্ধা এই বুড়া মানে খাইতে খাইতে গলায় ঠেকলো বুড়ার গলায় ঠেকছে যেটা বুড়া হেটার গলায় ঠেকলো জগে পাইন নাই চা পাইন দিয়ে আগে 8টা দিয়ে শেষ করছে। এখন বাড়ির গার্জেন এক ছেলের নাম রহিম হাড়ি করে যা পান নাই কলস নিয়ে গেল ও তো আর আহে না ইয়ার তো চোখ বড় বড় হয়ে গেল গা থাকি থাকে থাকে আসো আসো আমরা কিছু করি না তাই গো চোখ বড় বড় হয়ে গেল গা ও আহেই না কেন আহে না খে যে দেখে যে কল যে জাত পানছে না না পানিও পড়তেছে এই তুই কি করস আমার নগর আগামী তো কল জাত পারি রয়েছি পানি তো পড়তেই আছে বুঝাই গেলে হালার পাগল দেখে যে কলসের মুখ ওই ফেলে ঘুরে রয়েছে কলসের মুখ ওই ফেলে ঘুরে রয়েছে পানি যত পড়তেছে সব খালি কলসের বাইরে পড়ে পেটে পড়ে দেখা ও স্যার আর বারবার এনতে তুমি আইটো না আমার সামা দেয়া ধমক দিলে খারাপ পাইবে এইটা নো এন্ট্রি মারিয়ে দিলাম এন্দা আয় না কেউ না আসো কে কইলে নিয়ম আছে মানুষ এই ফেলে রাখতে কষ্ট আছে এই ফেলে আনো না গুণা কি কন এই ফেলে ঘুরে থাকলে দেখে যে কলসের মুখ মানে ওই ফেলে হাট হালার পাগল জানি কোনকার গাধা লেখাপড়া করছে কই রাগ করে আমি তো কল যাতে যাতে গাইমে গেছি গা যে হালার গাধা এই কলসের মুখ সোজা কর কলসের মুখ ওই টিপকলের মুখ সোজা করে দিল 3 টিভি কলস বইরা গেল গা তখন সেরাই কই যা হাসাই তো বয়ান গুনে আমি যে কথাগুলো কম এই কথাটা হইল টিপকলের পানি আমনগো যে কান্দা এটা কলসের মুখ এটা সোজা অন্নব সোজা হলে সে ভিতরে যাব নাকি আর যদি অন্য মিলে ঘুরে থাকে তাহলে বেকার একবারে বেকার কলদাতা বেকার। আল্লাহ সবাইকে সোজা কান সোজা রাখবার তৌফিক দান করেন আমিন জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন। এই কথা মুখ বের করো মুখ বাঁধছোকে আগিলা নশাগনাগাল ভালো করে বইফেন আমি অনুরোধ করি বুড়া মানুষ হন বুড়ো হয়ে গেছি গা ভালো করে বইফেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ওই নাই আমনে কোমরা ওই নাই জোরে কোন লা ইলাহা জোরে লা ওই দাইগে বহ আইগাও তোমরা আইগাও ব্যক্তি আইগাও যে মানুষ আইতেছে আইগাও এই কথা আইগা কে মনে হয় সুর বাড়া দেওয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে সমানে কর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
মালিক যে আল্লাহ, মৃত্যুর মালিক সে আল্লাহ, দুনিয়ার মালিক যে আল্লাহ, কবরের মালিক সে আল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, জোরে কন্যা কে, জোরে কন্যা, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরব কান্ট্রিতে, আরব, ইরান, ইরাক, তার বাদে তুরস্ক, এই আরবিয়ান কান্ট্রি যত পশ্চিমীয় দেশ, এখনো গোলামের প্রথা আছে। গোলাম হ্যাঁ গোলামি, গোলামি হ্যাঁ, গোলামের নগে মালিকের নগে কোনোই নাই। ওই পাহাড়ের ডালে তাম্বু করে দিছে, ওখানে থাকে, দুম্বা উট এখানে রাখে। তো এই রাখে ওই রকম, তখনকার দিনও ছিল, এখনো আছে। আমি যে উমরা করে আইলাম, মদিনা থেকে ডাইরেক্ট জিদ্দায় গাড়িতে উঠলাম। জিদ্দা পাওয়ার আগেই পাহাড়িয়া অনেক রাস্তা, বড় বড় উটের কাফেলা, শত শত উটের কাফেলা। গাড়িতে দেখলাম এই যে উটের কাফেলা, কেউ হিয়া রয়েছে, কেউ খারিয়ে রয়েছে গাছতলা, কেউ ঘাস খাইতেছে। জান গে নাহি আপনারা দেখে কেউ জান গে? উটের কাফেলা, দুম্বার কাফেলা। তার দেখা গেল পাহাড়ের ডালের মধ্যে তাম্বু। আমাকে আমির সাহেব বলে যে এই তাম্বুতে গোলাম থাকে। বাগদাদের বাজারে এক হুজুরে গেছে গোলামের নিকে, মালিক বুজুর্গ মানব, সারাদিন ঘুরছে, গোলাম পায় না। শুনতেছেন তো? কে শুনতেছেন? ঘুমাই ফেন না ভাই, ঘুমাই ফেন না। ঘুমের মানুষ জাগান না করা সহজ, কিন্তু ঘুমের বাউ ধরলে জাগান না করা বড় কষ্ট। আমরা তো কবে গেলে মরলাম খালি ঘুম পাইরাই, আর পরের কাম করে খালি মরলাম। একটা হলো ঘুম পারলাম, একটা পরের কাম করলাম। জাগনিকে গলা বাঁধতে নামলাম, তারা নগের পায়ের আঙ্গুলও তারা ভিজায় না। কথাটা বুঝছেন না? জাগনিকে গলা বাঁধতে নামলাম জীবনটা বইরে, তারা আঙ্গুলও ভিজায় না, আর ঘুম পারলাম। পরের জায়গা পরের মাটি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জাগনে গিয়া জীবনটা বইরা মেহনত করলাম, 20 লক্ষ টাকা দিয়ে ঘর দিলাম, বুকটা ফুইলা গেছে একবারে। কি যে কইরা হালাইছি, এই ঘরে আমি মরার পর যে কেরা থাকবো আল্লাহ জানে, নাকি কেরাতে থাকবো আল্লাহ জানে। জুয়ারই থাকবো না মদারই থাকবো না চিকাই থাকবো না বেন্দরই থাকবো না বিলাই মইরা থাকবো এক সপ্তাহ গন্ধ হইয়া, আল্লাহ জানে। হাদিসে আছে, মন থেকে পড়ে দেখবেন, যেটা খাইবা এটা তোমার, যেটা পিনবা এটা তোমার, যেটা দান করবা এটা তোমার। সুবহানাল্লাহ, জোরে কোন, খুব জোরে কোন সুবহানাল্লাহ। আপনি মেও মেও করবা নিয়ে নিয়েছেন কেন নিকে? হ্যাঁ, এই বফিনা, তারা বফিনা বফিনা কারাবন গোসাই কারাবন তুমি ভক্তি আল্লাহ জানে। হন কি আরে ঘুরে সেমা দেয় রাস্তা দিয়ে বাজার দেয় না, কি আরে ঘুরে এত জোয়ান বলাহান, এ কি বাণিজ্য মেলা পাইছাও? দোয়া করছি, একটা দোয়া করছি,
যে যত শালারা বাণিজ্য মেলা দেবো জানি সবেরই গাড়ি দেয়, এই দোয়াটা কিছু কথা তো শুনবই না। একবার ফাইনাল করে দিছি, কোন আশিমা এলাকা বাণিজ্য মেলা আছে? আছে, কথা বলেন আছে? এই মিয়ার পোলাহানে মিয়ার যাত্রায় এত কি আরে খেবলো আল্লাহ জানে। বাগদি বাণিজ্য মেলা হয়ে গেল, 50টা বছর পাইছে গেছে ধর্মীয় লাইনে। এই যে এখানে বাণিজ্য মেলা হইলো, এনে এসে বইরা করে কোনো ঘুম পাড়া না। কি গাহান কইতে কইতে সব ফুরিয়ে যায়, শেষে কি কইছে? যে কইছে ওল বুঝে নাই আর মাই বাহু বুঝে নাই। আমি একবারে আপনার ওই বঙ্গাইগাঁও জেলা করে সভা করে আহি, তো বললাম যে এই মুহূর্তে এই রাস্তাতে নয়, সবার শেষ করে মারুতি গাড়ি নিয়ে গেছি, বেড়া বেড়ে বাজার চা খামো, ধামাকা বাণিজ্য মেলা। এখানে আবার দিচ্ছে আনন্দ মেলা। হ্যাঁ, ওখানে বাণিজ্য আগে আসলে গ্রন্থ মেলা, এই বরবাটা হয় গ্রন্থ মেলা, বাণিজ্য মেলা কিতাব কিতাব বেচা কিনে হয়। এখন দিচ্ছে আনন্দ মেলা। আনন্দ মেলা কেন জানুন? 9 মুদ্রির মেয়া 6 মুদ্রির পোলা, যারা মেখে গাছে ধরে। হ্যাঁ, মুরব্বী হিসাবে কোনো খারাপ জানি ভাই না, খারাপ পাইলেও আমার কিচ্ছু হবো না। ঢুকে যাই গাড়ি রাইকা এক দোকানে চা খাবেন নিগে, আমি আর মুড়ে দিছি পুরে, জানি আমার কেউ না দেখে। হার করে চা দাও, ঠান্ডা ফুসিতে দেয়। হুজুর আছেন কেন? আমি নাইছেন কে? আমি যে তোমরা মানুষ, আমি মানুষ না, তোমাকে ছেড়ে দেখবো মনে, আমার দেখবো মনে না। হ্যাঁ, আমি আইলে দোষ হয়? কি দোষ হয়েছে? আমি চা খেয়ে বেড়াইছি, সবাই গেছিলাম, তাতে 10 জন হানি পোলাহানে আমার বলছে হুজুর আপনি আইসেন কেন? দেখছেন নি? তার মানে কামটা ভুল, তার মানে কামটা ভুল। এই জন্য আমি গেছি কেখানে। আমি চিনি, আমার চোখে চিনা পরিচয় আছে। যেগনা মাইসের মেয়া, রাত তখন 1:30 বাজে, যেগনা মাইসের মেয়া লং প্যান্ট শার্ট পিন্দা, যেগনা মাইসের পোলা জোড়াই জোড়াই ঘুরতেছে, যে কাঠি মেশে কুত্তেন না গা, জোড়াই জোড়াই ঘুরতেছে। আমি দোয়া করে দিছি, আমরা যারা আছেন আমার খারাপ পান, আমি দোয়া করছি যে যে শালারাই বাণিজ্য মেলা দেবো তাকে আল্লাহ গাড়ি দেখ, গাড়ি যাই, গাড়ি যাই দোয়া করছি। আর যে হেদায়ত হয় কম 25 দণ্ড কইছি, পাও ধরে তো বাকারবি, আমার পাও ধরে তো বাকারবি, যদি বাঁচবার চাস পাও ধরে তো বাকারবি। মানুষ চিনস? এই দেশের জন্য করতে কি কর, এই দেশের জন্য করে দিয়েছেন। আমার কথা কোনো ওয়ার্নিং দেয়, হুজুর জানি কিছু করি না, কথা কই না, কথা কই না, কথা কই না, না করছি। তাইলে আল্লাহ পাক এই দেশটা, আমরা ইসলাম ধর্মের মানুষ। কোন ধর্মের মানুষ? দুলকান। এদিন এক সবাই জিজ্ঞেস করছে আমরা কোন ধর্মের? ইসমাইল ধর্ম। আয় পাউডোলায় না, আয় পাউডোলায় না, সবার মধ্যে বইয়া পাউডোলার না কেনা, আমরা ইসমাইল ধর্মের মানুষ। আমি বলছি কি বাগদির ইসমাইল না দেশিমারির ইসমাইল না শাকবাড়ির ইসমাইল? ইসলাম ধর্মের মানুষ এওটা কহেন না, কয় ইসলাম ইসমাইল ধর্মের মানুষ। যাকে গোলাম মেঠা পাইলো, আমার কথাই না আসাল, তাই না? গোলাম মেঠা পাইলো, কালা মেরা মোরা সেরারা গোলাম রে পাইলো, রাহল যে তুমি কাম করো, যে হ কাম করি, তাহলে আমার বাড়িতে থাকবা? যে এখন যদি থাকো আমি গোলামি, দাম বন্দোবস্ত হয়ে গেল। শুনতা শুন, হ্যাঁ, দাম বন্দোবস্ত শেষ। গোলামের 3টা শর্ত দিল। কয়টা শর্ত? 3টা। কয়টা শর্ত দিল? 3টা শর্ত। 3টা শর্তের 1 নম্বর শর্ত, 1 নম্বর শর্ত, হাই রে মশওয়ারা রে, সভাপতি কোন? সভাপতি কোনি? 1 নম্বর শর্ত, আমারে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। যেরকম সুবহানাল্লাহ, আওয়াজ দেখুন,
সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত গোলামে কইতেছে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি যদি নামাজ পড়ি আপনি মন খারাপ করা হারবেন না। মালিকে কই ভালো কথা, তুমি নামাজ পড়বা ভালো কথা, যে মনে মনে খারাপ পেয়ারবেন না, জোরে জোরে খারাপ পেয়ারবেন না, যাবো পাম না। লেখেন আমি নামাজ পড়ি, সুবহানাল্লাহ কইবেন না? যখন 5 ওয়াক্ত নামাজ পড়ি গোলাম। দেখছেন? 2 নম্বর শর্ত, আমার একটা ঘর দিও না আলাদা করে, হে ঘরে অন্য মানুষ দেখবো না, হে ঘরে অন্য মানুষ দেখবো না। আমি যখন দুমবার একবার যাই ঘর তালা মেরে থেকে যাম, রাত্রে আমি একলাই থাকো, অন্য মানুষ দেখবো না, হব। 3 নম্বর শর্ত হইল এশার পরে থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত আমনের কাম আমি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মাগরিবের নামাজ পড়া উঠ দুম্বা যা আছে বাইন্দা গোসল করুম, তারপরে এশার নামাজ পড়ুম, তারপরে কিছু খামো যাই দেন, আমনের কাম আমি করব না, আমনের কাম করব না। কি করবা? যে আল্লাহর নগে আমার মশওয়ারা, সুবহানাল্লাহ বলেন। কার নগে মশওয়ারা? আল্লাহ পাকের নগে আমার মশওয়ারা। তোমার আবার আল্লাহ নগে যে হ্যাঁ আমি আল্লাহর বান্দা, আল্লাহর নগে মশওয়ারা, বুঝলেন? কি মশওয়ারা? যে আল্লাহর সঙ্গে আমার এই মশওয়ারা, আমি যে মানুষ, আল্লাহ আমার 2টা চোখ দান করলো, 2টা কর্ণ দান করলো, আমাকে হাঁটার জন্য পাও দান করলো, হাত দান করলো, বুঝার জন্য জ্ঞান দান করলো। এই আল্লাহ আমাকে মাটি আমার জন্য আল্লাহ মাটি বানিয়ে দিল, জমিন আকাশ বানিয়ে দিল, চন্দ্র সূর্য আল্লাহ দিল, বাতাস আল্লাহ দিল, গো পানি আল্লাহ দিল। এই আল্লাহ পাক আমাকে বলছেন কোরআনের মধ্যে আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মুসলমান বন্ধু, আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন মানুষ এবং জিন এই 2 জাত বানানো হয়েছে দুনিয়ার জমিনে বন্ধু আল্লাহ পাকের ইবাদতের জন্য। আর যত কিছু আছে সব আল্লাহর বান্দার জন্য আল্লাহ বানিয়ে দিয়েছে, যখন না সুবহানাল্লাহ। গরুটাও আল্লাহ মানুষের জন্য বানিয়ে দিয়েছি, মহিষটা আল্লাহ মানুষের জন্য বানিয়ে দিয়েছি, লোহা আল্লাহ মানুষের জন্য বানিয়ে দিয়েছি, সব বন্ধু হীরা মণিমুক্তা মানুষের জন্য আল্লাহ বানিয়ে দিয়েছি। মানুষ বানাইছে খালি আল্লাহ পাকের জন্য, যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, ওই গোলামে বলছে আমার মালিকের নগে আমার মশওয়ারা, আমাকে আল্লাহ জাহান্নামে দিবে না জান্নাতে দিব, গো যে আমল আমি করলাম জাহান্নামে যাব না জান্নাতে যাব, এই নিয়ে আমি আমার আল্লাহর সঙ্গে সারা রাত মশওয়ারা, তোমার কাম আমি রাত্রে করব না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমাকে মশওয়ারা বালিশের নগে, আমাকে মশওয়ারা কার নগে? বালিশের নগে আমাকে মশওয়ারা। দেশবাসী মুসলমান বন্ধু, যত 18,000 মখলুকাত, সমস্ত মখলুকাতের মধ্যে 2টা জাতের হিসাব হবে, আর কারো হিসাব নাই, কারো হিসাব নাই। সব বিনা হিসাবে মরে যাবে বন্ধু। আর এই যে মানুষ এবং জিন, এদের হিসাব দিতে হবে সারা জীবনের আল্লাহর কাছে। যাদের হিসাব নাই, হিসাব দিতে হবে না, আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে না, তারা আল্লাহরে ডাকে। আর আমাকে হিসাব দেন রাখবো, আমরা আল্লাহরে ডাকি না, নাকি বলেন? হ্যাঁ, ঘুমাইছেন সব? আমাকে হিসাব দেন রাখবো। আল্লাহ কোরআনে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এটা আল্লাহ বলেন। সারা জীবনের মধ্যে তুমি যদি 1 জাররা পরিমাণ ভালো কাম করে থাকো, সেটা তোমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তোমার পুরস্কার দিবে, যা যা খায় দান করবি। আর 1 জাররা পরিমাণ যদি তুমি গুনার কাম করো বন্ধু, কবরে যাওয়ার পরে হিসাব দেন রাখবো বন্ধু। এ মুসলমান
ওয়াত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সবাই কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, হে ইমানদারেরা আল্লাহরে ডরাও। কারে ডরাও? জোরে কোন আল্লাহরে ভয় করো বন্ধু। কেন আল্লাহরে ডরান লাগবো? বেঙ্গুর বল্লার আল্লাহ, বেঙ্গুর বল্লার কথা আল্লাহ কয় নাই, খেপা কুত্তার কথা আল্লাহ কয় নাই, মহিষের কথা আল্লাহ বলে নাই, বাঘের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। কি আরে আল্লাহরে ডর লাগবো? যে আল্লাহ তোমার বাবারে কবরে শোয়া দিল, দিছে না শোয়া? কথা বলেন, দিছে না নাই? না, আপনাকে তো ঘুমিয়ে এলো নিহি। যে আল্লাহ তোমার বাবার কবরে শরীরে শোয়া দিল, তোমার মায়ের কবরে শোয়া দিল, দাদার কবরে শোয়া দিল, দেশের বড় বড় মারক তারা কবরে শোয়া পড়ল, বিচার ডাকতে ক্ষমতা নাই, ওই আল্লাহ তোমারে ধরবে, তোমারও কবরস্থানে আল্লাহ নিয়ে দিবে বন্ধু। এই জন্য আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। জমিদারের ইচ্ছা মতে দেয় না জমিন চাষ, তাইতে ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আমার দুঃখ 12 মাস। পরের জায়গা পরের মাটি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বুঝছেন না কি বললাম? দেশবাসী বন্ধু সকল আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। তার বাদে আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই যে লিগাদ শব্দ বলা হয়েছে কোরআনের মধ্যে, এটা হইল আগামীকাল, মানে যখন মানুষ কবরস্থানে যায় সেই কথাটা আল্লাহ বলেন। এ মুসলমান বন্ধু, বাড়িতে বন্ধু তোমার দাদার সমানায় সোনার ঘর ছিল গো, বেহা বেহা সোনের ঘর ছিল গো, তার মধ্যে টিনের ঘর হয়ে গেল, তার মধ্যে পাকা খোড়ার ঘর হয়ে গেল, তার মধ্যে আর সিসি বিল্ডিং হয়ে গেল। বন্ধু আমার, বন্ধু রে, বাড়িতে আসাল ওই চকির মধ্যে হইয়া থাকতাম, তার মধ্যে খেরের বিছনায় হইয়া থাকতাম, পাতনি বিছিয়া বিছিয়া থাকতাম না? কথা বলেন, থাকতাম না নাই? খের বিছিয়া, পাতনি বিছিয়া, সিরা সিরা খেতা, মাথা ভুগলাতে বাইরে গেছে গা, হেনের মধ্যে হইয়া থাকতাম। আমাকে মাও দিছি, আমরা ওই রকম। হেনে গনে আইলো বন্ধু তুষক, কি আইলো? দুলকান তুষক আইলো, তুষকের মধ্যে হইয়া থাকি। চকি বাদ গেল কখন 50,000 টাকা দামের বক্স পালে। হায়, এই মুঠা হিতানি খালি কাগজ নাকে খালি বাইরে বললো বা সুখ রে, ওটা সুকেশ, ওটা মিটসেফ, ওটা লোহার আলনা, তারপরে গডরেজ, গডরেজের মধ্যে আবার আয়না ফিট করছে, হেনে আবার কুত্তা বহিতে এরকম করে আছে না? কথা বলেন, আছে না? এই গ্রাম চেক করলে 20,000 কম পারিব না। আমি একদম ওয়াজ করে দেখে মানুষ কয় খালি আবি যাবি কয়, আমি বলে আবি যাবি কই? এই কথা কয় না। এক হায়ার সেকেন্ডারিতে ইংরেজি শিখায়, তারই বাড়িতে রইলাম। আমার সভা করে নিয়ে গেছে যে চকিতে বুটটা ছেড়ে হয়ে রয়েছে। আমি যে স্যার ইয়া তাঙ্গ আছে, ইরা ভূগোলে নিয়ে এলেন, বাড়ি মানা প্লাস্টিকের ছেড়ি কেন ই দেখে হেনে আওটা টেবিলের উপরে কই যার কইেন না হুজুর, নাতিন একটা আছে না, আমাদের নাতিবের নাকি স্পেশাল ফেরেস্তা আছে। আপনি ইংরেজির প্রফেসর আর ঘর দিয়েছেন, মনে করছেন যে বেজাই বেজাই কাম করে হেলেছি না? আমাদের নাচতে খালি স্পেশাল ফেরেস্তারা। একবার গেছি মূর্তি আঠানে, আমি পাও দিয়ে কুত্তা বুটটা কুত্তা পাও দিয়ে নাচতে নাচতে বাড়ি করলাম।
ওরা আমার নিকে চা ব্যবস্থা করতেছে, আমি বললাম নাচতে নাচতে না বাউ ভাউ দিয়া নাচতে তাদের একবারে দুয়ারে ফালি দিচ্ছে শোট দিয়ে একবারে কই কি হইলো যে তোকে বেতিক দেখে এই ঘরের মধ্যে কোনো দোয়া কবুল হবে না, নাউজুবিল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত করলে কবুল হবে না, নাউজুবিল্লাহ বলেন। কোন রহমতের ফেরেশতা যাবে না, বন্ধ, নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। যে বাড়িতে মূর্তি আছে ওই বাড়িতে মানুষ মরে গেলে ঈমান নিয়ে যাইতে পারবে না ভাই। এ মুসলমান বন্ধু, আল্লাহ বলতেছেন আগামীকালের দুনিয়ায় তুমি কি সঞ্চয় করছো, কি আমল তোমার আছে বন্ধু? তুমি যে ঘরটা দিলা ভাই, তুমি যে ফিশারিটা কাটলা, তুমি যে গেটটা বানাইলা, তুমি যে পালন টালন আনলা, ওই ঘরে যে কেরা থাকবো রে বান্দা, তুমি খবর জানো না বন্ধু। আমার চিনা পরিচয় আছে একজন ভালো নামাজি মানুষ, ভালো পরহেজগার মানুষ, বাড়িতে ঘর দিল, চাকরি পেয়ে পেনশন পেয়ে যে টাকাটা পাইলো ঘর দিল, বেচারা বিরাট বড় পরহেজগার, বেচারা মারা গেল। ওই বাড়িতে আমি সকালে গেলাম, আমি কিন্তু কোনো বাড়িতে সকালে যাই না বন্ধু, কোনো একটা কারণে সকালে গেলাম, 7:30 8টা বাজে, একটা মানুষের ঘরের দরজা খোলে নাই, সব বন্ধ। ডাক পারতে পারতে উড়ে আইলো, মুখ তো দই নাই, উনিকে বচ্ছেন নাক ফাড়িয়ে দেয় একবারে। আমি যে কেবল উঠলেন না স্যার, বাইরে উঠছি নাই, কিন্তু বাড়ির গার্জেনে বিরাট নামাজি আছে, মই বলে আমার বড় আদরে, এজন্য বারে বারে ওর নই চাই। হ্যাঁ, বাড়ির গার্জেন বড় নামাজি আসাল, তাইলে মরে গেছে গা, বাকি কি রইল? আমার দেশবাসী বন্ধু, সেই দিনের জন্য আমি কথা লম্বা করবো না বন্ধু। গেটে গুনে ভিতরে পৌঁছে পাই ধরে গেছি, পাই ধরে গেছে খাতা কই না, খালি এটা ধরলেই তো এলো না, তো কইলাম তো মুখ দিয়ে হাজির সামানো, ওই সারারা, ওই চাচারা, ভিতরে বহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। হে দেশবাসী বন্ধু, যেদিন মারা যাবে কে বন্ধু, ওদিন থেকে লেখা আরম্ভ হয়ে গেল। এ মুসলমান বন্ধু, দুইটা ভাই কিতাবে লেখছে, দুইটা ভাই, চাচাতো ভাই, বন্ধু ভাইরা আমার, এক ভাই বিরাট বড় বস, বিরাট বস, হাইরে বস, একবারে ঘরে দুয়ারে তাসে তুরুকে মদে